মাংসটা পুরো কষানো হয় নাই, তাতেই মাংসের কালারটা কত সুন্দর আসছে। দেখেন, পুরো কষানো হলে আরও সুন্দর কালার আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো রাতের বেলা আমি হাঁস রান্না করতে পাকঘরে চলে আসলাম। রান্নাঘরে হাঁসটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। হাঁসটা পরিষ্কার করতে আমার অনেক সময় লেগেছে। আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন হাঁসটা আমি রান্না বসিয়ে দিব। রাতের বেলায় রান্না করব। এদিকে আদা রসুন বাটা নিয়েছি, কাঁচা জিরা বেটে নিয়েছি, সব ধরনের মশলা নিয়েছি। পেঁয়াজ কড়াইতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হোক, তারপর সব ধরনের মশলা দিব। এখন আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিব পেঁয়াজের সাথে, কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভেজে নিলে আর কি কাঁচা একটা গন্ধ আসে না, কাঁচা গন্ধটা চলে যায়। এই জন্য আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে আদা রসুনটাও ভেজে নিই, তারপর সব ধরনের মশলা দিই। এটা কিছুক্ষণ ভাজা হোক। দারচিনি, এলাচ, লং দিয়ে দিব। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, বেশি করেই দিব, একটু ঝাল ঝাল করেই হাঁসটা রান্না করব। দিলাম হলুদের গুঁড়া, দেব ধনিয়ার গুঁড়া, আর এখন দিব কাঁচা জিরা বাটা। আমি হাঁসটার মধ্যে কাঁচা জিরা বাটা ব্যবহার করব আজকে। কাঁচা জিরা বাটা দিয়ে রান্না করলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে, তাই আমি আজকে কাঁচা জিরা দিয়ে রান্না করব হাঁসের মাংসটা। নামানোর আগে আর কি তেলে নেওয়া জিরাটা অল্প করে দিয়ে দিব। এখন এই জিরাটাই দিয়ে মাংসটা কষাবো। অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাংস দিয়ে দিব। হাঁস তো সেই দুপুরবেলা দিয়ে গেছে। আমি অনেক সময় নিয়ে হাঁসটা বেঁচেছি, বেছে পরিষ্কার করে ধুয়ে এই তো রাতের বেলা রান্না করতে আসলাম। আজকে সারাদিনই লেগেছে আমার হাঁস বাছতে। অনেক সময় নিয়ে বাছতে হয় হাঁস ভালো করে। হাঁসের মধ্যে অনেক গেরা থাকে। ভাবলাম আজকেই এটা রান্না করে ফেলি, আর চিন হাঁসটা ফ্রিজে রেখে দিচ্ছি। এই তো মাংসতেও অনেক পানি উঠে গেছে। এই পানিটার মধ্যে আমি মাংসটা ভালো করে কষাবো। অল্প জল দিয়েও অল্প আছে। যখন এই পানিটা কষাতে কষাতে শুকিয়ে যাবে, তখন আবার গরম পানি করে মাংসতে দিব। এখন অল্প আছে, মাংসটা থাক, কষানো হোক। আমি এখন ঢেকে দেই। এখন মাংসটা একটু নাড়াচাড়া করে দিব। দেখেন মাংসটা কত সুন্দর কালার এখনই এসে পড়েছে। কালারটা অনেক সুন্দর আসছে। মাংসটা এখনও পুরোপুরি কষানো হয় নাই। এই তো যে পানিটা দেখছেন ঝোলটা, এটা মাংস থেকে বের হয়েছে। আমি আস্তে আস্তে মাংসটা অল্প জলে কষিয়ে নিচ্ছি। মাংসটা পুরো কষানো হয় নাই, তাতেই মাংসের কালারটা কত সুন্দর আসছে। দেখেন, পুরো কষানো হলে আরও সুন্দর কালার আসবে। এখন আমি নাড়াচাড়া করে দিলাম, আবার রেখে দিব। এই মাংসের পানিটা দিয়ে কষানো হবে, পরে আমি গরম পানি করে আবার দিব। এখন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচটা দিলেও আস্তে আস্তে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমার ভালো লাগে অনেক, এজন্য আর কি দিয়ে দিই। পানি গরম দিছি আরেক চুলায়। পানিটা গরম হলে এখন আমি দিয়ে দিব। কষানোটা হয়ে গেছে। দেখেন কষানোটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর আসছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার হাঁস রান্নাটা কেমন হয়েছে। গরম পানিটা হয়ে গেছে, এখন গরম পানিটা দিয়ে দিব। আর একটু বেশি করেই দিব, মাংসটা সিদ্ধ হতে হবে।
আমি সব আপু ভাইয়াদের বলছি, আমার ভিডিও ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তরকারিটা এখন ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। দেখি মাংসের কী অবস্থা। এই তো মাংসটা প্রায় হয়ে গেছে। আমি আর ঝোল কমাবো না, এরকমই রাখবো। এখন নামানোর আগে একটু তেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিব। আমি প্রথমে কাঁচা জিরা বাটা দিয়েছিলাম, এখন একটু তেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। বেশি দিয়ে নাই, অল্প পরিমাণে দিয়েছি। মাংসটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আর চুলায় রাখবো না, নামিয়ে নিব। পুরোপুরিভাবে মাংসটা হয়ে গেছে। দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা সবাই আমাকে কমেন্ট করে বলবেন যে আমার মাংস রান্নাটা কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।